হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আবার একটা রান্নার রেসিপি শেয়ার করব। আর এই খাবারটা আমি খেয়েছিলাম প্রথমবার আমার আম্মুর হাতের। আমি জানি না আমার আম্মুর রেসিপিটা কী, বাট আমি নিজের মতো করে ট্রাই করলাম। তো সবাই অবশ্যই ফুল ভিডিওটা দেখবা। আর কে কে এই খাবারটা খাইছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। তো প্রথমে একটা আমি বড় দেখে ডেকচি নিয়ে নিছি, আর তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আগেই বলি, আমি ভাই ব্যাচেলার থাকি, আমার জিনিসপত্র এত বেশি সুন্দর না বা এত অ্যাস্থেটিক না। তো আমি যতটুকু যা আছে তাই দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। তো তেলটা গরম হওয়ার পর এর ভিতরে বেশ কিছুটা কাঁচা ঝাল, পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি। আর এতটা পরিমাণে ধোয়া হচ্ছিল, মানে রান্নার ভাব আসছিল যে ভালো করে ভিডিও করতে পারছিলাম না। তো একটু ভাজা ভাজা হওয়ার পরে এর ভেতরে আমি চাল আর মসুরির ডাল দিচ্ছি। আমার ঘরে অন্য কোনো ডাল ছিল না, আর এই খিচুড়িটা আসলে মসুরির ডাল দিয়ে রান্না করা হয়। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিছি। এতটুকু পানিতে হবে না, আরও পানি দিতে হবে। তো পানি দেওয়ার পর এখানে আমি আমার চাল ডাল অনুযায়ী লবণ দিচ্ছি। আর এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আজকের খিচুড়িটায় কোনো রকমের হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া অ্যাড হবে না। দেন কিছুটা জিরা অ্যাড করতেছি। তারপরে হচ্ছে আমার বাসি কিছু ভাত ছিল, সেইগুলোও আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ আমি খাবার নষ্ট করতে পছন্দ করি না। যদি বেঁচে যায়, সেটা যদি ভালো থাকে, আমি আবারও নতুন করে রান্না করে খাই বা হচ্ছে গরম করে সেটা খেয়ে নিই। তারপরে আমি এখানে নাড়াচাড়া দিচ্ছি। আর আমি খাবার নষ্ট করি না। আর আমি সবাইকে সাজেস্ট করব, প্লিজ কেউ খাবার নষ্ট করবা না, এটা ঠিক না। এর ভিতরে দিচ্ছি আমি হচ্ছে একটু মুরগির মাংসের মশলা। মুরগির মাংসের মশলা শুধু মুরগির মাংসে কেন খাবো, সব কিছুতেই একটু একটু করে খাবো। তারপরে আমি ঢাকনা দিয়ে ঘুরায় ঘুরায় ভিডিও করছিলাম যেন একটু অ্যাস্থেটিক লাগে। যদিও অ্যাস্থেটিক ভিডিও আমি মেক করতে পারি না। তারপরে এখানে পানিটা বেশ টেনে আসছে। তো আমি ভাবলাম যে আবার একটু নেড়ে দিই। তাহলে সব কিছু একসাথে খুব ভালো মতো মিক্স হবে। তো এর আগে হচ্ছে আ আমি অন্য একটা ভয়েস দিয়ে ভিডিও করেছি। ওটা তোমাদের কাছে অতটা ভালো লাগে নাই। তোমাদের আমার ভয়েসই বেশি ভালো লাগে। এজন্য আমি নিজের অরিজিনাল ভয়েস দিয়ে আবার ভিডিও মেক করতেছি। তো এখানে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। পানিটা শুকাইলেই নামাই ফেলবো। তো এই তো রেডি হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি মসুরির ডালের সাদা খিচুড়ি। আর এই খিচুড়িটা বেশ ভালো লাগে আমার কাছে খেতে। আর এটা শুধুমাত্র আমি আমার আম্মুর কাছে খাইছি। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, কারণ এই খিচুড়িটা অনেক বেশি লাইট ওয়েট হয়। আর হচ্ছে কোনো রকমের গ্যাসের প্রবলেমও হয় না। সো আজকের মতো এখানেই টাটা।